তোমার কথা আমার এখন বিষের মতো লাগতেছে, তুমি বাইর হয়ে যাও। এই কি আছেন, ওনারা বাই করেন। এত ঘটনা জানি না, কিন্তু সাহেব আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সাদিয়াকে আমাদের হাতে তুলে দিয়েছে। একদিকে ছোট বোনের পরিবারে অশান্তি, আরেকদিকে আশ্রয়দাতা ব্যক্তির পরিবারে অশান্তি, অন্যদিকে নিজের পরিবারে অশান্তি। এই সবকিছু মিলিয়ে কি হতে চলেছে সাহেব নামে গোলাম নাটকের ২৬ নম্বর পর্বে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ধামাকাদার ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব সাহেব নামে গোলাম নাটকের ২৬ নম্বর পর্বটি আপনারা কখন এবং কিভাবে দেখতে পাবেন। পাশাপাশি জানিয়ে দিব ২৫ নম্বর পর্বে কি কি ঘটেছিল। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক সাহেব নামে গোলাম নাটকের ২৫ নম্বর পর্বে কি কি ঘটেছিল। ২৫ নম্বর পর্বে সাহেব উপায় না পেয়ে মজিদের হাত থেকে সাদিয়াকে বাঁচানোর জন্য পুলিশের সাথে যুক্তি করে সাদিয়াকে পুলিশের হাতে তুলে দেয়। তখন সাদিয়া মনে করে সাহেব হয়তো বা সাদিয়ার উপর কোনো প্রতিশোধ নিচ্ছে, অথবা সাহেব সাদিয়ার সবকিছু আত্মসাৎ করে নিজের নামে করার প্ল্যান করতেছে। আর এই কারণে সাদিয়া এখন আর সাহেবের সাথে কোনোভাবেই কথা বলতে রাজি হচ্ছে না। সাদিয়া আরো বলেছে সে জেলখানা থেকে ফিরে আসার পর সাহেবকে ডিভোর্স দিয়ে দিবে। এদিকে ছোট বোনের পরিবারের অশান্তি দূর করার জন্য সাহেব তার ছোট বোনের স্বামীকে দিয়ে একটি ব্যবসা করার প্ল্যান করতেছে। অন্যদিকে সাহেবকে মজিদের ভাগিনারা আহত করে ফেলার পর যে লোকটি সাহেবকে আশ্রয় দিয়েছিল তার দেওয়ার টাকা পরিশোধ করার জন্য সাহেব যে কথা দিয়ে এসেছিল সেটার জন্যও সাহেবের উপর চাপ আসতেছে। সাহেব নামে গোলাম নাটকের ২৫ নম্বর পর্বে মজিদ যখন শুনতে পেয়েছে সাহেব সাদিয়াকে পুলিশের হাতে তুলে দিয়েছে, তখন মজিদ পুলিশকে টাকা দিয়ে সাদিয়ার মামলা আরো গাঢ় করার চেষ্টা করেছিল, কিন্তু এতে পুলিশ কিছুতেই রাজি হয়নি। তাহলে ভিউয়ার্স কি হবে সাহেব নামে গোলাম নাটকের ২৫ নম্বর পর্বে? সাহেব নামে গোলাম নাটকের ২৫ নম্বর পর্বে আমরা দেখতে পাবো সাদিয়া মনে মনে এখনো সাহেবকে তার জীবনের সবচেয়ে বড় শত্রু মনে করবে। এদিকে মজিদ সাহেবকে যুক্তি দিবে সে যেন চেয়ারম্যানই ইলেকশন করে, কিন্তু সাহেব এতে রাজি হবে না। অন্যদিকে সাদিয়ার খালু আবারও প্ল্যান করবে কিভাবে সাদিয়ার টাকা মেরে দিয়ে সে বড়লোক হতে পারে। শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো সাদিয়াকে আদালতে তোলা হবে এবং সেখানে তার শাস্তি প্রদান করা হবে। তো ভিউয়ার্স, এই আকর্ষণীয় পর্বটি দেখতে হলে চোখ রাখুন ২২ তারিখ দুপুর ৩টা বাজে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।